আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, শিকদার ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। যারা নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানেন আমি একজন কৃষক, আর সবসময় কৃষিমূলক ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আরো একটি মরিচ ক্ষেতের ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। যেহেতু মরিচ ক্ষেতে প্রচুর পরিমাণে আগাছা হয়েছে, আর আপনারা জানেন যে আমি সবসময় জুয়েল কাকার মাধ্যমেই জমিনের বিভিন্ন যে কাজকর্মগুলো আছে এই কাজকর্মগুলো আমি করে থাকি। তো আজকে জুয়েল কাকার সহ অন্য আরো কিছু লোক কাজের জন্য নিলাম মরিচ ক্ষেতের আগাছা পরিষ্কার করার জন্য। তার পাশাপাশি আপনাদেরকে আরেকটি কথা আমি বলি, সেটা হলো কৃষিতে ভরপুর আমাদের এই শরীয়তপুর। আমাদের এই শরীয়তপুরে বিভিন্ন ধরনের কৃষি কাজ হয়, যেমন সরিষা, গম, ভুট্টা, ধান, পাট, মরিচ, এর ভিতর আছে অনেক ধরনের মশলা। আর আমি যেই ধরনের কৃষি কাজ সবসময় করে থাকি তা আপনাদের মাঝে আমি অল্প অল্প করে তুলে ধরি। আর এখন আপনারা দেখতেছেন চারদিকে সব সবুজের মাঠ, যেখানে কিছুদিন পূর্বেও ছিল ধান কাটার পরে এখানে করছি আপনার মরিচ ক্ষেত। যে মরিচ ক্ষেত এখন আপনারা দেখতে পাচ্ছেন এই পরিমাণ আছে। আর কিছু কিছু গাছে আলহামদুলিল্লাহ ভালো মরিচ হয়েছে, ভালো ফসল হয়েছে এবার। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো সাথী ফসল। যেহেতু আমাদের এখানে মরিচ ক্ষেত তুলনামূলকভাবে একটু বেশি হয়, সেই জন্য আমরা এখানে কি করি, সাথী ফসল দিই। সাথী ফসলের মানে হচ্ছে এই, যেমন আপনার মরিচ ক্ষেত আর মরিচ ক্ষেতের পাশাপাশি আছে এখন আপনারা যেটা দেখতেছেন এটা রসুন, সারিবদ্ধভাবে যে লাইনটা আছে এটা হইতেছে আপনার রসুন আছে। রসুনের পাশাপাশি আছে আপনার ধনিয়া যেটা মশলা। আবার এই সেম জমিতে আছে আপনার পেঁয়াজ। এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে মূলত পেঁয়াজ। তো এখানে আপনার আছে পেঁয়াজ, রসুন এবং ধনিয়া, অর্থাৎ জমিন একটা, আর তার সাথী ফসল হিসাবে আছে আপনার 4-5টা, 3-4টা, কেউ 2-3টা। মানে এইখানে মরিচ ক্ষেতের ভিতর সাথী ফসল হিসাবে কিছু না কিছু একটা মানুষ আমাদের এখানে দেয়। তো তারই ধারাবাহিকতায় আমিও কিছু সংখ্যক দিলাম। তো এই সাথী ফসলের যেই ব্যাপারটা আছে এটা আপনাদের কোনো এলাকায় বা আপনাদের পরিচিত আশেপাশে কেউ আছে কিনা তা অবশ্যই জানাবেন। আর মরিচ এই পরিমাণ হয়েছে আলহামদুলিল্লাহ, খুব ভালো ফলন হয়েছে, আশা করি ভালো একটা ফলন পাবো। তো আপনাদের কেমন লাগলো এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আদেশ উপদেশ আমি চেষ্টা করব ওইভাবে মেনটেন করার। হয়তো আমি যা জানি আমার থেকে আরো বেটার আপনি কিছু জানেন, তো সেই জন্যই আর কি আমি এই কথাটা আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আশা করি অবশ্যই সাপোর্ট দিবেন। তো আজ এ পর্যন্ত, কথা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।